হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলার এটি এমন এক গুরুত্বপূর্ণ আয়াত, এমন এক মর্মপূর্ণ আয়াত, এমন এক হিকমতপূর্ণ আয়াত। এই আয়াতটি যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সমাজে ফুটিয়ে তুলতে পারি, তাহলে আমাদের প্রত্যেকের জীবন হয়ে যাবে সোনালী জীবন। এই আয়াতের শব্দ কম, কিন্তু এর ব্যাখ্যা বেশি, বিশ্লেষণ বেশি, বোঝায় বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তিনি লেখেন, তিনি বলেন এই আয়াতটা অত্যন্ত ছোট একটি আয়াত, কিন্তু এর মধ্যে তিনটা নির্দেশ হলো গুরুত্বপূর্ণ, আর তিনটা নিষেধ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটা আদেশ, তিনটা নিষেধ যে জীবনে পালন করবে, সে তার জীবনে আল্লাহর পক্ষ থেকে সফলতা অর্জন করবে। পড়ি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তা আমরা শুরু করলাম, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশিত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমরা যেন সেই নির্দেশিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে আমরা যেন সেগুলো ফলো করি, আমরা যেন সেগুলো শুনি, আমরা যেন সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করি। প্রথম কথা হলো, আল্লাহ বলছেন, ইয়া'মুরুকুম বিল আদল, তোমাদেরকে ন্যায়ের নির্দেশ আমি দিলাম, ইনসাফের নির্দেশ দিলাম। এবার আসুন, ন্যায় এবং ইনসাফ বিষয়টা আসলে কি? আল্লাহ তাআলা কোনটার কথা বলেছেন? ইনসাফ মানে হলো ন্যায় বিচার, মানে হলো সুশাসন। দীর্ঘ 16-17 বছর পর্যন্ত আমরা আমাদের বাংলাদেশে কোনো সুশাসন পাইনি। পেয়েছি আমরা? ইনসাফ পাইনি, আদালত পাইনি, ন্যায় বিচার পাইনি। বরং ন্যায় বিচারের নামে প্রহসন করে, মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষকে দিনের পর দিন, মাসের পরে মাস, বছরের পর বছর জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে। আজও পর্যন্ত এই সিস্টেমের মানুষ, এখনো বিভিন্ন সংগঠনের বড় বড় লিডাররা আজও পর্যন্ত সেই জেলখানার মধ্যে বন্দী, অথচ ইনসাফ থেকে, ন্যায় বিচার থেকে তারা সম্পূর্ণ বঞ্চিত হয়েছে। শুধু দিনের পর দিন নয়, বছরের পর বছর যুগ পেরিয়ে যাচ্ছে, তবুও যেন আজও পর্যন্ত স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আজও পর্যন্ত আমরা সেই ন্যায় বিচার এখনো পর্যন্ত আমরা সুঘ্রাণ পাচ্ছি না। অসংখ্য গণিত মানুষ নির্বিচারে আয়নাঘরের মধ্যে বন্দী ছিল, অনেক মানুষ গুম হয়েছে। একজন মানুষের অপরাধ হতে পারে, দোষ হতে পারে, সর্বোচ্চ শাস্তি হতে পারে, তবে সেটা রায়ের মাধ্যমে, সেটা জেলের মাধ্যমে, সেটা বিচারের মাধ্যমে। সেটা কত বছর সাজা হবে, কত টাকা তাকে গুনতে হবে, কত শাস্তি তাকে আপনি দিবেন, সেটা আদালত করবে, ইনসাফ করবে। কিন্তু সেটা না করে গুম করার মধ্য দিয়ে, আয়না ঘরে রাখার মধ্য দিয়ে সবচেয়ে বর্বরতম একটি সময় আমরা পার করেছিলাম। ঠিক কিনা বলেন মুসলমান?